ব্রজভূমি বৃন্দাবন। রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র এই বৃন্দাবন। যেখানকার আকাশে বাতাসে শুধুই ধ্বনিত হয় তাহলে ব্রজভূমি পরিদর্শন শুরু করা যাক। 25শে মার্চ 2024 কলকাতা থেকে রাজধানী এক্সপ্রেস ধরে আমরা এসে পৌঁছাই দিল্লি। লাস্ট 3-4 দিন ধরে আমরা ঘুরে বেরিয়েছি দিল্লির বিভিন্ন জায়গা। গুড মর্নিং, আজ 29 মার্চ শুক্রবার। আমরা দিল্লি থেকে যাচ্ছি মথুরা বৃন্দাবন ঘুরতে। এখান থেকে মানে দিল্লি থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে মোটামুটি 2.5 ঘন্টা লাগে বৃন্দাবন পৌঁছতে। তা আজকে আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে সোজা বৃন্দাবন যাব। ওখানে বাঁকে বিহারী, প্রেম মন্দির, ইস্কন মন্দির, নিধিবন, আরও যা যা মন্দির আছে সেগুলো ঘুরে দেখবো। দিয়ে আজকে নাইট স্টে করবো বৃন্দাবনে। তা কালকে বৃন্দাবন থেকে যাব মথুরা, তারপর মথুরার মানে মন্দিরগুলো বা কংসের কারাগার ওইসবগুলো ঘুরে কালকে মথুরা থেকে আমরা আবার দিল্লি ব্যাক করব। এই মোটামুটি 2 দিনের প্ল্যান। আর এত কাছে এলাম দিল্লি থেকে, তো 2.5 ঘন্টাতেই বৃন্দাবন যাওয়া যায়। ভাবলাম মথুরা বৃন্দাবনটাও ঘুরেই আসা যাক। মানে কয়েকদিন আগেই দোল গেছে, দোলের সময় বৃন্দাবনে তো বিশাল উৎসব হয়। আশা করছি সেই ডেকোরেশনও এখনও কিছু থাকবে, সেগুলোও দেখতে পারবো। মথুরা টোল প্লাজা ক্রস করে আমরা এখন একটা ফুড জয়েন্টে দাঁড়িয়েছি। রোদ আছে আজকে। আর 8 কিলোমিটার বাকি আছে বৃন্দাবন পৌঁছতে। তো গেছি বৃন্দাবন। বৃন্দাবনের মন্দিরগুলো 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। কিন্তু আমরা যেহেতু অ্যাডভান্স বুকিং করে আসিনি, এখানে রুম পাওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম যে আমাদের পৌঁছতে তো অ্যারাউন্ড 1-1:30টাই হবে। তারপরে হোটেল খুঁজে রুমে চেক ইন করে লাঞ্চ করে তারপর বিকেলের দিকে যাব। সব মন্দিরগুলোই আবার 4:30 থেকে খোলে, 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে। কিন্তু যেহেতু অ্যাডভান্স বুকিং করে আসিনি, আর এই উইকেন্ডে লং উইকেন্ড, হোলি গেছে, তারপর আজকে গুড ফ্রাইডে, স্যাটারডে সানডে, লং উইকেন্ড যেহেতু, সেই জন্য একটু রুম পাওয়াটা চাপ হয়ে যাচ্ছে। একটা জায়গায় গেলাম, সেখানে রুম সোল্ড আউট। দেখছি এবার কোথায় রুম পাওয়া যায়। এমনিতেও মন্দির থেকে প্রায় মানে বাঁকে বিহারী জি টেম্পল থেকে অনেকটাই দূর হয়ে যাচ্ছে, তাহলে অসুবিধা নেই, টোটো অটো করে ঘোরা যাবে। ফাইনালি অনেক খোঁজার পর একটা হোটেলে রুম অ্যাভেলেবেল পাওয়া গেছে। আর বৃন্দাবনে এখন প্রচণ্ড হিউমিডিটি, খুব ঘাম হচ্ছে, খুব গরম। দিল্লিতে এত ঘুরেছি কালকে দিনের বেলাতেও, মানে ইন্ডিয়া গেট ঘুরলাম, রাষ্ট্রপতি ভবন, এত কষ্ট হয়নি। আর বৃন্দাবন গাড়ি করে এলাম, এত গরম লাগছে, যেমন রোদ তেমন হিউমিডিটি। যাই হোক,
হোটেল পাওয়ার জন্য কিন্তু ইউটিউবেরই সাহায্য নিতে হলো। ট্র্যাভেল উইথ কৌশিক চ্যানেলের কৌশিকদা বৃন্দাবনে এসে যে হোটেলে ছিল সেই হোটেলেই আমরা এলাম, এসে দেখলাম রুম অ্যাভেলেবেল আছে, এখানেই চেক ইন করছি। হোটেলটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব ভালো হোটেল, মানে মুখোমুখি দুটো হোটেল আছে, একটা হচ্ছে হোটেল শুভম ম্যাজেস্ট্রি, আর আমরা যে হোটেলটায় উঠেছি হোটেল শুভম হলিডেজ। তা হোটেল শুভম ম্যাজেস্ট্রিতে আমরা প্রথমে গেছিলাম, কিন্তু ওটাতে রুম অ্যাভেলেবেল নেই, তাই হোটেল শুভম হলিডেজে আমরা রুম পেয়ে গেছি, এখানেই চেক ইন করেছি। তবে নন এসি রুম অ্যাভেলেবেল আছে, ফার্স্ট ফ্লোরে লিফট আছে, ভালো হোটেল, পার্কিংও রয়েছে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম সুতরাং পার্কিং থাকবে এরকম একটা হোটেলই আমরা চাইছিলাম। তা হোটেলটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম। এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টায়, আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন দুপুর 12টায়। আমরা এখানে একদিনই থাকছি, আমাদের তো এমনিও আস্তে আস্তে এখন কটা বাজে, আবার 3:06 বেজে গেছে। 2-3টে জায়গায় খুঁজলাম, এক জায়গায় তো রুম পছন্দ হলো না, এক জায়গায় অ্যাভেলেবেল পেলাম না। যাই হোক ফাইনালি রুমে চেক ইন করতে করতেই 3টে বেজে গেছে। এখন চটপট করে গিয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়ে আবার বেরোতে হবে, কারণ মোটামুটি 4:30 থেকে এখানের মন্দিরগুলো খুলে যায়, আর একদিনে যেহেতু থাকছি সুতরাং হাতে টাইম খুব বেশি নেই। এখন লাঞ্চ করতে যাচ্ছি, আর এখানে কিন্তু মানে পুরো বৃন্দাবন জুড়েই বাঁদরের খুব উৎপাত আছে। চশমা নিয়ে নেয়, তারপর মোবাইল নিয়ে নেয়, সুতরাং কতটা ব্লক করতে পারবো জানি না। এই যে পুরনো চশমা ছাড়া কিছু দেখতে পায় না, চশমা খুলে করে চলছে, এরম চোখটাকে এরম করে। এই যে আমাকে হাত ধরে নিয়ে যেতে হচ্ছে, কিছু দেখতে পায় না তো চশমা ছাড়া। শ্রী রাধারানী ফুড, এখানে ঢুকছি লাঞ্চ করতে। বললাম এইটা স্পেশাল থালি, সিজনাল ভেজ, ডাল তরকা, শাহী পনির, বুন্দি রায়তা, বাটার রুটি, সব কিছুই থাকছে। বৃন্দাবনের পুরো অন্যরকম, চারপাশে গোপাল বিক্রি হচ্ছে, গোপালের জামা বিক্রি হচ্ছে, ঠাকুরের খুব সুন্দর সুন্দর গয়না। উৎপাত, এই যে একটা স্টল রয়েছে তার তলায় এখানে বসে আছে, এই যে ঘাপটি দিয়ে যেতে যেতেই সৌমিদির চশমায় টান দিয়েছে। বৃন্দাবনে গেলে এই একটা জিনিস কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে, বাদর হইতে সাবধান। চশমা কিন্তু প্রায়শই ওরা নিয়ে নেয়। এইভাবেই কিন্তু বৃন্দাবনের সকলকে স্বাগত করা হয়। রাস্তাঘাটে মন্দিরের আশেপাশে এরকম অনেকেই রয়েছে যারা এরকম চন্দনের টিকা লাগিয়ে দিচ্ছে। বৃন্দাবনের তো মানে ডেয়ারি প্রোডাক্ট খুবই ফেমাস। তার লাঞ্চ করার পর নিয়েছি 1 গ্লাস লস্যি। এখানকার মিষ্টিও খুব ভালো, ইভেন লাঞ্চের সাথে যে বুন্দি রায়তাটা দিয়েছিল ওটাও খেতে বেশ ভালো ছিল। বুন্দি রায়তাটা ভালো ছিল, তারপর গোলাপ জামুনটাও বেশ ভালো ছিল। সুতরাং এখানকার তো মানে যদিও একদিন রয়েছি তবুও চেষ্টা করবো অনেক ধরনের মিষ্টি ট্রাই করার। আর হ্যাঁ, আর প্যারা তো খাবোই, আর নিয়েও যাবো এখানকার প্যারা। এবার হোটেলের যে রুমে আমরা রয়েছি সেই রুম ট্যুরটা দিয়ে দিই। মোটামুটি স্ট্যান্ডার্ড রুম, আর এরকম বড় একটা কিং সাইজ বেড রয়েছে, সাইড টেবিল, দুটো চেয়ার, আমরা ব্যাগগুলো এনে রেখেছি। উইন্ডো এসি লাগানো আছে, কিন্তু ওনারা বললেন যে এটা ওয়ার্কিং কন্ডিশনে নেই, সুতরাং আমরা এটা নন এসি রুম হিসাবেই ভাড়া নিয়েছি।
টিভি রয়েছে, যদিও সেটা খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না, একদিনে আর কি বা টিভি দেখবো। আমি রয়েছে আয়নায় উইথ রাধে রাধে অন মাই ফোরহেড অ্যান্ড চিকস। আর এখানে সাবান আর একটা সাবান, হ্যাঁ বেশি একটা কল, যদিও মানে একটা দিক কাজ করছে না, একটা নব। রুম ট্যারিফ নিয়েছে 2000 টাকা করে। দুটো রুম আমরা নিয়েছি, নন এসি রুম, এসি লাগানো আছে কিন্তু এসি ওয়ার্কিং কন্ডিশনে নেই। আমরা যে ফেসিলিটিগুলো চেয়েছিলাম, যাতে পার্কিং থাকে বা লিফট থাকে, সেইগুলো আছে, সেই জন্য আর একদম লাস্ট মোমেন্টে বুকিং করে আসিনি। লোকেশনটা ভালো রয়েছে আর পার্কিং স্পেসও রয়েছে, এমনি হোটেলটা ভালো, এসিটা কাজ করলেই ঠিকঠাক হতো। যদিও আমার মনে হয় যে এটা 1500 বা 1800 হলে সেক্ষেত্রে ঠিক হতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেহেতু এটা গুড ফ্রাইডে রয়েছে, সামনেই লং উইকেন্ড, হোলি গেছে কদিন আগে, এই সময়টা একটু রাশও রয়েছে। অন্য সময় এলে হোটেলের রেট হয়তো আরেকটু কমে পাওয়া যেতে পারে। তা এখন লাঞ্চ করে লস্যি খেতে চলে এলাম, এবার আমরা যাব বৃন্দাবনে সাইট সিইং করতে। হোটেলের সামনে থেকেই টোটোয় উঠে পড়েছি। প্রথমে আমরা যাচ্ছি নিধিবন দেখতে, কারণ নিধিবন কিন্তু বেশিক্ষণ খোলা থাকে না, 5:30 6টা অবধি, আর অন্যান্য মন্দিরগুলো সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে। যার পথেই দেখলাম এখানে বিভিন্ন ধরনের গোপী ড্রেস বিক্রি হচ্ছে। বৃন্দাবনে কিন্তু অনেকেই এই ধরনের গোপী ড্রেস পরে, মানে ঘাগরা চলি পরে রেডি হয়ে ঘোরে। পৌঁছে গেছি নিধিবন। নিধিবন বৃন্দাবনের দর্শনার্থীদের কাছে অন্যতম প্রধান আকর্ষণের জায়গা। প্রচলিত মত অনুযায়ী বিশ্বাস করা হয় নিধিবনে এখনও কৃষ্ণ সখীদের সাথে লীলা খেলায় মত্ত হন। সেই জন্য সন্ধেবেলা বা রাত্রিবেলা এখানে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। নিধিবনের পুরো জায়গাটি এরকম লোহার বেড়া দিয়ে ঘেরা রয়েছে, আর তার দুপাশে রয়েছে নিধিবন। মনে করা হয় এই এক একটি গাছ হলো কৃষ্ণের এক একজন সখী, আর প্রত্যেকটা গাছই নিম্নমুখী। রাত্রিবেলা নাকি সবাই জীবন্ত হয়ে ওঠে। নিধিবনের এই জায়গা থেকেই বাঁকে বিহারীজির মূর্তি উত্থিত হয়েছিল। স্বপ্নাদেশ পেয়েছিলেন ভক্ত হরিদাস। ভগবান তাকে স্বপ্নাদেশ দেন যে ভক্ত হরিদাস যেখানে বসে তাকে সেবা করেন তার তলাতেই রয়েছেন তিনি। তারপরেই সেই জায়গা খুঁড়ে পাওয়া যায় বাঁকে বিহারীর মূর্তি। নিধিবনটা পুরো ঘোরা হয়ে গেল। এইখানেই রাধা কৃষ্ণের রাস বসে। বৃন্দাবনে নিধিবন যাওয়ার পথেই পড়ে এই লই বাজার, যেখানে বিভিন্ন ধরনের গোপী ড্রেস, মানে ঘাগরা চলি, বিভিন্ন ওড়না বা রাধা কৃষ্ণের নাম লেখা বিভিন্ন টি শার্ট, শার্ট এগুলো বিক্রি হয়। আর অনেকেই কিন্তু বৃন্দাবনে এসে এই ধরনের ড্রেস পরেই ঘোরে। তারকার কথা মনে পড়ে যাচ্ছে। রাধে রাধে। এখন যাচ্ছি প্রেম মন্দির দর্শন করতে। এবার টোটো অনেক আগে দাঁড় করিয়ে দিয়েছে, ইস্কন মন্দিরও আগে নামিয়ে দিয়েছে। 8:30 অবধি প্রেম মন্দির খোলা থাকে সন্ধ্যেবেলা। অলরেডি 8:15 হয়ে গেছে। আর
হোলির উইক, তার মধ্যে উইকেন্ড, প্রচুর ভিড় রয়েছে। প্রেম মন্দির খোলা থাকে সকাল 8:30 থেকে দুপুর 12টা অবধি, আবার বিকেল 4:30 থেকে সন্ধ্যে 8:30 অবধি। সেদিন আমরা বিশেষত গেছিলাম প্রেম মন্দিরের রাতের এই লাইটিংটা দেখার জন্যই। ঠিক 8:30 বাজলো আর প্রেম মন্দিরের যে লাইটিংটা ছিল সেটা অফ করে দিল, প্রেম মন্দিরের লাইটিংটা। যাই হোক, আমরা 5 মিনিট আগে ঢুকেছি বলে লাইটিংটা দেখতে পেয়েছি। অপূর্ব লাগছে প্রেম মন্দির চত্বরটা এখন, এত সুন্দর। কালকে সকালে আবার আসবো, আজকে নাইট ভিউটা দেখে নিলাম, কালকে সকালে আবার এসে ডে ভিউটা দেখবো। পুরো গার্ডেন এরিয়া করা আছে, রাসলীলা, তারপরে গোবর্ধন পর্বত তুলেছিল কৃষ্ণ, সেই সমস্ত স্কাল্পচার করা আছে। পুরো এরকম করা আছে, এই যে কৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল সেইটাও এখানে এরকম স্ট্যাচু করে সেই স্টোরিটা ডিপিক্ট করা আছে, ভীষণ সুন্দর। আর এখানে এরকম গোপীদের রাসলীলা সেইটা দেখানো হয়েছে। প্রেম মন্দির যাওয়ার রাস্তাতে এরকম প্রচুর দোকান রয়েছে, চাট, রাধে রাধে, এরকম বিভিন্ন ড্রেস বিক্রি হচ্ছে, তারপর চাট বিক্রি হচ্ছে, চুড়ি, কানের দুল, ঠাকুরের বিভিন্ন মূর্তি, গোপালের ড্রেস, বাঁশি, তারপর মুকুট, কিনা নেই, পুরো এই জায়গাটা জমজমাট। আর তার উল্টো ফুটেই সমস্ত খাবার দোকানগুলো রয়েছে, চপাটি রয়েছে, চপাটি রেস্টুরেন্টে দেখছি ভালো ভিড় আছে। এখানে সব এই ধরনের স্কার্টগুলো বিক্রি হচ্ছে, লং স্কার্ট, বাইরেও দেখতে সুন্দর, কটনের রয়েছে ধরনের লং স্কার্টগুলো বিক্রি হচ্ছে। এটা মনে হয় হ্যারাম প্যান্ট। এরকম গোপীদের ড্রেস রয়েছে, ছেলের শার্ট ফার্ট, প্রচুর জিনিস। এখানটা চাট পাওয়া যাচ্ছে, কানের দুল আর প্যারা বিক্রি হচ্ছে। এই দোকান থেকে আমি একটা টপ কিনলাম 250 টাকা দিয়ে। এখন আমরা এসেছি ডিনার করতে চপাটিতে। জিনি দোসা, বৃন্দাবন ঘুরতে এলে প্রেম মন্দিরের সামনেই চাপাটি বলে একটা বড় রেস্টুরেন্ট আছে, তার সামনেই জিনি ধোসাটা মাস্ট ট্রাই। যে দাদারা বিক্রি করছেন ওনারা বাঙালি, অসম্ভব সুন্দর বানিয়েছিলেন জিনি ধোসাটা, হাইলি রেকমেন্ড রইল। লস্যিটা এত ভালো খেতে না, দুপুরে যে লস্যিটা খেয়েছি তার থেকে শতগুণে ভালো। আর আমরা বসে করিনি, খাবার নিয়ে চলে এসেছি। এবার আমাদের হোটেল যেখানে মানে শুভম হলিডেজ, ওই মোড়টার নাম হচ্ছে বিদ্যাপীঠ চড়া। বিদ্যাপীঠ চড়ার এই গলিটাতেই মানে শুভম হলিডেজের এই গলিটাতেই খুব সুন্দর সুন্দর গোপালের জামা পাওয়া যাচ্ছে। তা একটু গোপালের জামা কিনে নিচ্ছি, আমার জন্য, মায়ের জন্য, সবার জন্য। এখন যাচ্ছি বাঁকে বিহারী দর্শন করতে। বাঁকে বিহারী মন্দির আমাদের হোটেল থেকে হাঁটা পথ। অন্যরকম খাস্তা কচুরি, সেটাকে ক্রাশ করে ভেঙে তার উপরে তরকারিটা দিয়ে দিচ্ছে, আলুর তরকারি।